ল্যাপটপের গতি কীভাবে বাড়াবেন একদম সহজভাবে যদি আপনাকে বলি, উইন্ডোজ এবং আর এর যদি প্রেস করেন তাহলে কিন্তু এই কমান্ডটা চলে আসবে, উইন্ডোজ প্লাস আর। ওকে, আর যদি আপনি রাইট সাইড ট্যাপ করেন স্টার্টে গিয়ে এখান থেকে কিন্তু আপনি রান অপশনটা দেখতে পাবেন। এখানে আপনি রান অপশনে ট্যাপ করবেন, করার পরে এই যে কমান্ডটা কিন্তু চলে আসলো। এখন কথা হচ্ছে কমান্ডের মধ্যে আপনার কি কাজ করলে ল্যাপটপটা ফাস্ট হয়ে যাবে, একদম সুপার ফাস্ট। ছোট্ট একটা টিপস ফ্রেন্ডস, এখান থেকে জাস্ট আপনাকে লিখতে হবে ms config। এই লেখাটা যদি লেখেন তাহলে আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন, লেখার পরে কিন্তু আপনি এখান থেকে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে আপনাকে নতুন একটি ব্রাউজার নিয়ে যাবে, আর এই ব্রাউজারটা কিন্তু ওপেন হয়ে গেল দেখতে পারতেছেন। এইখান থেকে ছোট্ট একটা কাজ করতে হবে ফ্রেন্ডস। আপনাকে প্রথমেই দেখতে পারতেছেন সিস্টেম কনফিগারেশন, নিচে জেনারেল বুট এবং সার্ভিস স্টার্টআপ এবং টুলস। আপনি জেনারেলের সাথে দেখতে পাবেন এখানে মধ্যে লেখা রয়েছে খুব ছোট্ট করে বুট, BOOT বুট। এই বুটের মধ্যে ট্যাপ করবেন, করার পরে কিন্তু ফ্রেন্ডস এইরকমভাবে চলে আসলো। এখান থেকে দেখতে পাবেন আপনার ল্যাপটপটা কি। এখানে রয়েছে উইন্ডোজ 10 আমার ল্যাপটপটা রয়েছে, টাইম আউট 30 সেকেন্ড। 30 সেকেন্ডের পরে কিন্তু আমার স্ক্রিনের টাইম আউট হয়ে যাবে। তো আপনি এখান থেকে টাইম আউটটা কম বেশি করতে পারেন। তবে আমাদের মূল কথা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব, দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন। এই অ্যাডভান্স অপশনে চলে যাবেন, যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নাম্বার অফ প্রসেসর। এই নাম্বার অফ প্রসেসর একটা টিক দেওয়া রয়েছে, আপনি এই টিকটা দিয়ে দেবেন। না দেওয়া থাকলে এখান থেকে সাইটে যে একটা অ্যারো চিহ্ন রয়েছে এখানে একটা ট্যাপ করবেন, করার পরে এখানে 1 2 3 4 আপনি এখান থেকে 4 নাম্বারটা ওকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে এটা কিন্তু এখন এখানে 4 নাম্বারটা হয়ে গেল। এখান থেকে আপনি ওকে দিয়ে দেবেন নিচে ওকে অপশনে গিয়ে, তারপর এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবেন এবং এখান থেকে এটাকে ওকে দিয়ে দেবেন। যদি এটা ওকে দেওয়ার পরে যদি আপনার ল্যাপটপ কম্পিউটার যদি রিস্টার্ট চায় তাহলে অবশ্যই রিস্টার্ট দিয়ে দেবেন। এখন কিন্তু আপনার ল্যাপটপটা কিন্তু আগের থেকে একটু গতি বেড়ে যাবে, যেহেতু আপনি প্রসেসরটা 1 থেকে 4 নম্বরে দিয়ে রেখেছেন। আরেকটা কাজ করতে হবে, আপনার ল্যাপটপের মধ্যে সেম এখানে রান অপশনে গিয়ে আপনাকে এই 4টা অপশন দিয়ে আপনি করতে পারেন। আমি এখান থেকে যদি আপনাকে দেখাই, এই যে আমি এরো চিহ্নতে ট্যাপ করতেছি, করার পরে এখানে দেখালে প্রথম দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রেফেচ, এই যে লেখা রয়েছে এটা, এবং টিম এবং পার্সেন্টেজ টিম, এই 3টা দিয়ে আপনি কিন্তু আপনার ল্যাপটপটা ক্লিন করতে পারেন। এই ক্লিন করার পরে কিন্তু আপনার ল্যাপটপের যেই বাজে এক্সট্রা ফাইলগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি ক্লিন করতে পারেন। প্রথমে আমি দেখাচ্ছি, আপনাকে লেখা রয়েছে PREFETCH, এটা এই যে দেওয়ার পরে দেখেন এখানে চলে আসলো। এইরকমভাবে আপনি নিচেরটাও দিয়ে দেবেন টিম, তারপরে আবার দিয়ে দেবেন পার্সেন্ট আগে পিছিয়ে এবং টিম। এরকম দেওয়ার পর ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে কিন্তু আপনার ল্যাপটপের এই অপশনটা চলে আসবে। এখানে আমি কিছুক্ষণ আগে ক্লিন করেছি তাই আমাকে দেখাচ্ছে খুবই কম। আপনি এগুলাকে এরকমভাবে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেবেন। আমারটা ডিলিট হয়নি কারণ আমি কিছুক্ষণ আগে ডিলিট করেছি, এটা রানিং ফাইল। এইগুলাকে আমি ল্যাপটপ চালার পরে আমি ডিলিট করতে পারবো। তো এরকমভাবে আপনি ডিলিট করে দেবেন এক্সট্রা যত ফাইল রয়েছে, করার পরে এখানে জমা হবে এবং আপনি এখান থেকে রিসাইকেল বিনটা ক্লিন করে দেবেন। দিলে আপনার ল্যাপটপটা কিন্তু দ্বিগুণ পরিমাণে ডাবল স্পিড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।